সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব আলু পরোটা। আমি তার জন্য 1 কাপের একটু বেশি নিয়েছি আটাটা এখন আমি মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেব লবণ, এখন দিয়ে দেবো তেল। আমি সয়াবিন তেল দিচ্ছি এখানে। আমি 1 টেবিল চামচ দিলাম তেল। আমি তেল আর লবণ দিয়ে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আমি আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরকমই হবে, খুব শক্ত না খুব নরম না। এখন আমি ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। আমি তো আলু পরোটা করব, কাঁচা আলু দিয়ে পরোটা করব। তার জন্য এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি। আলুর খোসা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব। এই যে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করব। এই যে এইভাবে গ্রেট করে নেব। আলু দুটো আমি গ্রেট করে নিয়েছি। আমি চুলোয় একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, সরিষার তেল। তেল গরম হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি জিরা। খুব সামান্য একটু জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো গ্রেট করে রাখছিলাম, এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়া। এখন আমি একটু নেড়ে ফেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম একটু শুকনো মরিচের গুঁড়া। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব। ঢাকনিটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু ঝাল ঝাল টক টক খেতে খুবই ভালো লাগবে পরোটাটা। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এইভাবে একটু মিশিয়ে নিতে হবে সব কিছু। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে জিরা গুঁড়া। ধনে জিরা শুকনো মরিচটা আমি গুঁড়ো করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে চাট মশলা দিলেও খুব ভালো লাগে, কি আমচুর পাউডার। আমি টমেটো দিয়েছি তো এই জন্য আমচুর পাউডার আর দিলাম না। একটা পাত্রে নামিয়ে নেব। আলুর পুরটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। আমি আটাটা মেখে ঢেকে রাখছিলাম, এখন আমি ঢাকনিটা উঠিয়ে নিলাম। আটাটা বেশ নরম হয়েছে। এই যে
এখন আমি পরোটাটা বেলে নেব। এই যে আটার ডো থেকে অল্প করে নেব আমি। এই যে এখন আমি পরোটাটা বেলে নেব। আর বেলবো না আমি, এখন আমি হাতের উপরে নিয়ে নিচ্ছি। এই যে আমি আলুর পুরটা তৈরি করছিলাম, এইটা আমি দিয়ে দেব। আমি কিভাবে তৈরি করে দেখতে থাকুন। মুখটা কিন্তু এভাবে বন্ধ করে নেব। এই যে মুখটা এভাবে বন্ধ করে নিলাম। এখন আমি হাত দিয়ে চেপে চেপে সমান করে দেব, পুরটা যাতে চারিদিকে ছড়িয়ে যায়। আলতো হাতে করতে হবে এটা। সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি। এখন আমি বেলে নেব। এই যে সুন্দর বেলে নিয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেব। আমি আরেকটা দেখাচ্ছি। আর বেলবো না আমি, এখন হাতের উপরে নিচ্ছি। এবার আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে মুখটা বন্ধ করে নিতে হবে। এই যে আমি মুখটা বন্ধ করে নিয়েছি। হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দেবো, পুরটা যেন চারিদিকে ছড়িয়ে যায়। এখন আমি সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি। বেলে নেব এখন। এই যে আমি বেলে নিয়েছি। এইভাবে কিন্তু সবগুলো পরোটা তৈরি করে নেব। আমি চুলোয় একটা প্যান বসিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দেব তেল। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। তেল গরম হয়ে আসছে, এখন আমি পরোটাগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলে আসছে পরোটাগুলো, আর পুর একটু বের হয়নি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো বেছে নেব। আর একটা দিয়ে দিচ্ছি। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এরকম ভালো লাগে। অন্য কিছুর প্রয়োজন হয় না এই পরোটার সঙ্গে, এমনি এমনি খাওয়া যায়। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সব পরোটাগুলো এইভাবে আমি ভেজে নেব। সব পরোটাগুলো আমি তৈরি করে নামিয়ে নিয়েছি প্লেটে। পরোটাটা যে কেমন হলো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি।
ভিতরে একদম পুর ভরা, কোনো কিছু ছাড়াই এমনি এমনি খাওয়া যায় এই পরোটাগুলো, খেতে খুবই ভালো লাগে। একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আপনারা, কত সুন্দর একদম। আজ আমি আলু সিদ্ধ না করেই আলু পরোটা তৈরি করলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।